হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আমরা কোনো একটি বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে একটি বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ আঁকার চেষ্টা করব। আমরা মনে করে নেই আমাদের হচ্ছে গিয়ে এই সি কেন্দ্র বিশিষ্ট আমাদের এটি হচ্ছে একটি বৃত্ত, যার পি বিন্দুতে আমাদের একটি স্পর্শক রয়েছে হচ্ছে পিটি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করে এর পরবর্তীতে এর অভিলম্বের সমীকরণটি নির্ণয় করব। আমরা স্পর্শক বলতে জানতাম যে আমাদের পি বিন্দুতে আমাদের একটি সরল রেখা, যেটি হচ্ছে আমাদের বৃত্তটিকে স্পর্শ করে যাচ্ছে এবং কোনোভাবে কোনো অংশ ছেদ করছে না, এবং এই স্পর্শকের ওপর স্পর্শ বিন্দুতে লম্ব যে কোনো সরল রেখাকে আমরা বলছিলাম আমাদের সেই বৃত্তটির অভিলম্ব। প্রথমে আমরা যদি ধরে নেই আমাদের এই বৃত্তটির সমীকরণ হচ্ছে আদর্শ সমীকরণের মতো, এবং আমাদেরকে এই পি বিন্দু স্থানাঙ্কটি হচ্ছে x1, y1। এবার আমরা এই সমীকরণটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা ধরে নেই যে এই পি এবং পি কিউ আমার একটি ছেদক রয়েছে, যেখানে আমাদের হচ্ছে গিয়ে কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2, হচ্ছে y2। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কিউ x2, y2 বৃত্তের উপর অপর একটি বিন্দু। তাহলে পিও আমার হচ্ছে গিয়ে এই বৃত্তটির উপর একটি বিন্দু, কিউ একটি বিন্দু। তাহলে এই দুটি বিন্দু দ্বারা আমার এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0। এটা আমার হচ্ছে 1 নং সমীকরণ, যখন হচ্ছে আমরা বলছি যে পি বিন্দু দ্বারা আমার এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে। আবার যদি কিউ বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে আমরা লিখতে পারি x2 হোল স্কোয়ার প্লাস y2 হোল স্কোয়ার প্লাস 2gx2 2fx1, দুঃখিত এটা y2 হবে, প্লাস c সমান হচ্ছে গিয়ে 0। এবার আমরা যে কাজটি করব, আমরা এই 1 এবং 2 নং সমীকরণকে বিয়োগ করে দিব। তাহলে 1 বিয়োগ 2, এই অপারেশনটি যদি আমরা হচ্ছে দুটি সমীকরণের উপর পরিচালনা করি, তাহলে আমাদের বাম পক্ষে আসবে হচ্ছে গিয়ে x1 হোল স্কোয়ার মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস 2g ইন্টু x1 মাইনাস x2 প্লাস 2f ইন্টু y1 মাইনাস y2 সমান হচ্ছে 0। আমাদের সি কাটাকাটি চলে যাচ্ছে। এবার আমরা এই দুটির জায়গা থেকে আমরা একটি x1 মাইনাস x2 কমন নিতে পারি, কারণ এটা অনেকটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে x1 মাইনাস x2 কমন নিলে আমার এই পাশ থেকে যায় একটা x1 প্লাস x2, এবং এই পাশ থেকে থাকবে হচ্ছে গিয়ে প্লাস 2g, এবং এই দুটি থেকে আমি একটি y1 মাইনাস y2 কমন নিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে y1 প্লাস y2 প্লাস হচ্ছে 2f। তাহলে আমি এক পাশটাকে যদি আমি হচ্ছে গিয়ে সমীকরণের এই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে আমি সরাসরি বলে দিতে পারি
যে আমাদের এখানে আসে হচ্ছে গিয়ে y1 মাইনাস y2, এর সাথে যদি গুণফল আকারে থাকে হচ্ছে কি আমার y1 প্লাস y2 প্লাস হচ্ছে 2f ইকুয়ালস টু আসে আমার মাইনাস x1 মাইনাস x2 ইন্টু x1 প্লাস x2 প্লাস হচ্ছে 2g। তাহলে এটাকে একটু ভেঙে লেখা যায় y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 সমান হচ্ছে মাইনাস x1 প্লাস হচ্ছে x2 প্লাস 2g ডিভাইডেড বাই হচ্ছে y1 প্লাস y2 প্লাস হচ্ছে 2f। এবার আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম যে বৃত্তের কোনো একটি সরলরেখার ঢাল দুটি বিন্দু যদি দেয়া থাকে, দুটি বিন্দুগামী যে কোনো একটি সরলরেখার ঢালটি হবে যদি বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2 হয়, তাহলে এর ঢালের মান হবে হচ্ছে গিয়ে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2। তার মানে এই PQ সরলরেখাটি বা এই বৃত্তের ছেদক PQ এর ঢাল হচ্ছে এটি। এখানে আমরা তাহলে এটাকে বলতে পারছি যে এটা হচ্ছে গিয়ে PQ ছেদকের ঢাল। কিন্তু আমাদের টার্গেট ছেদকের সমীকরণ বের করা না, আমাদের টার্গেট হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করা। তো আমরা বলেছিলাম যে এই কিউ বিন্দুটি যদি এই বৃত্তের পরিধি দিয়ে পরিভ্রমণ করে এই পি বিন্দুর সাথে মিলে যায়, তাহলে আমাদের হচ্ছে পি বিন্দুতে যে রেখাটি আমরা কল্পনা করতে পারবো সেই রেখাটিকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্পর্শক। তাহলে এই কিউ বিন্দু পি বিন্দু মিলিত হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে আমাদের এই x1 এবং x2 এর মান এবং y1 এবং y2 এর মান সমান হয়ে যাওয়া। তাহলে আমরা যেহেতু আমরা বলে নিয়েছি PQ স্পর্শক, সেহেতু আমাদের এই x2 কোঅর্ডিনেটের মান x1 এর মানের সমান এবং y2 এর মান আমার হচ্ছে গিয়ে y1 এর মানের সমান। তাহলে এই PQ এর ঢালকে এটাকে আমরা হচ্ছে গিয়ে 3 নং সমীকরণ দিচ্ছি এবং এই 3 নংয়ে আমি হচ্ছে x2 পরিবর্তে x1 এবং y2 পরিবর্তে y1 বসিয়ে দিই। তাহলে 3 এ x2 ইজ ইকুয়াল টু x1 ও y2 ইজ ইকুয়াল টু y1 বসিয়ে বসালে আমরা পাচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে এই PQ এর ঢাল বা হচ্ছে গিয়ে এই PT এর ঢাল, কারণ এখন যেহেতু Q বিন্দুটি P বিন্দুর সাথে মিলিত হয়ে গেছে, তাহলে এই PQ ছেদকের ঢাল এখন হচ্ছে PT স্পর্শকের ঢাল হিসেবে পরিণত হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি PT স্পর্শকের ঢাল ঢাল সমান সমান হবে হচ্ছে গিয়ে এখানে আমরা x2 এর জায়গায় x1 বসিয়ে দিলে আমার এখানে থাকে হচ্ছে গিয়ে twice x1 প্লাস হচ্ছে 2g ডিভাইডেড বাই twice y1 প্লাস হচ্ছে 2f এবং একটি মাইনাস রয়ে গেছে। তাহলে এই মানটিকে যদি আমি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে মাইনাস x1 প্লাস g প্লাস হচ্ছে y1 প্লাস হচ্ছে f। তাহলে P বিন্দুতে আমাদের এই PT সরলরেখার ঢাল আমরা জানি এবং ওই সরলরেখাটি হচ্ছে আমাদের x1, y1 বিন্দুগামী। তাহলে এই ঢালের মানটিকে আমরা যদি হচ্ছে গিয়ে একটি অক্ষর দ্বারা সূচিত করি, ধরলাম এই ঢালের মানটি হচ্ছে m, তাহলে আমরা বলতে পারি সুতরাং P x1, y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ হবে আমরা সরলরেখা থেকে জানি যে আমাদের একটি বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইন্টু ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা এই m এর মানটি যদি এখানে বসিয়ে দেই
তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে গিয়ে y মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস x1 ইকুয়ালস হচ্ছে m এর মান, এটা হচ্ছে মাইনাস x1 প্লাস g ডিভাইডেড বাই হচ্ছে y1 প্লাস হচ্ছে f। তাহলে আমরা হচ্ছে গিয়ে কোনাকুনিভাবে যদি গুণ করে দেই তাহলে আমাদের y মাইনাস y1 ইন্টু y1 প্লাস f, এই মাইনাসটাকে এই পাশে গুণফলটাকে যোগ হয়ে আসবে, এটা হবে x মাইনাস x1 প্লাস g সমান হচ্ছে 0। তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে x এর পার্টটাকে আমরা আগে লিখছি x ইন্টু x1, তাহলে x1 প্লাস হচ্ছে গিয়ে আমার gx মাইনাস হচ্ছে x1 স্কোয়ার মাইনাস হচ্ছে gx1 প্লাস এখানে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে গিয়ে y1 প্লাস হচ্ছে fy মাইনাস হচ্ছে আমাদের y1 হোল স্কোয়ার এবং হচ্ছে মাইনাস fy1 সমান হচ্ছে 0। এবার এটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারবো, আমাদের এটাকে প্রত্যেকটাকে আমরা হচ্ছে ঋণাত্মক চিহ্ন দ্বারা যদি গুণ করে দেই তাহলে এখানে x1 হোল স্কোয়ার প্লাস এটা y1 হোল স্কোয়ার, এবার এই x1 এবং হচ্ছে গিয়ে gx1 আমরা হচ্ছে গিয়ে একত্রিত হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে গিয়ে এই gx1 এবং হচ্ছে গিয়ে এটাকে একত্রিত লিখি, এখান থেকে যদি আমি একটা g কমন নেই, g কমন নিলে আমার এখানে থাকে হচ্ছে গিয়ে x1 মাইনাস হচ্ছে x প্লাস এই দুটি থেকে যদি আমি একটা f কমন নেই তাহলে y1 মাইনাস x প্লাস আমার থেকে যাচ্ছে হচ্ছে মাইনাস অফ x1 প্লাস হচ্ছে y1, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিলে x1 প্লাস হচ্ছে y1 এটা সমান হচ্ছে গিয়ে 0। তাহলে আমরা যে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করতে চেয়েছিলাম সেই স্পর্শকের সমীকরণটি হচ্ছে এটি। এবার আমরা যদি অভিলম্বের সমীকরণে আসি, এখন অভিলম্ব ছিল আমাদের স্পর্শকের উপর লম্ব একটি সরলরেখা, তার মানে আমরা জানি কোনো একটি সরলরেখার উপর লম্ব যদি একটি সরলরেখা হয় তাহলে তার যে ঢালটি হয় সেটি হচ্ছে আমাদের যেই সরলরেখার উপর লম্ব তার ঢালের বিপরীতে ঋণাত্মক চিহ্ন। অর্থাৎ আমরা যদি মনে করি যে আমাদের এই পিটি সরলরেখার ঢাল ছিল আমাদের m, তাহলে আমরা যদি মনে করি যে আমাদের অভিলম্বের ঢাল আমরা ধরে নিলাম m1 এবং আমরা জানি দুটি সরলরেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের মধ্যবর্তী গুণফল হয় -1। তাহলে যেহেতু অভিলম্ব এবং হচ্ছে স্পর্শক একটি আরেকটির উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি যে আমাদের m আর m1 এর গুণফল হচ্ছে গিয়ে -1, যেখান থেকে আমি বলতে পারি যে আমাদের m1 সমান হচ্ছে গিয়ে -1/m। তাহলে আমাদের m এর মান কত ছিল? আমাদের m এর মান ছিল x1 প্লাস g মাইনাস x1 প্লাস g ডিভাইডেড বাই y1 প্লাস f। এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা হচ্ছে গিয়ে অভিলম্বের ঢালের মান m1 এর মান পাই হচ্ছে গিয়ে y1 প্লাস f ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x1 প্লাস হচ্ছে g। তাহলে আমাদের অভিলম্বের ঢালটি বের করা হয়ে গেছে। এখন আমরা ঠিক আগের মতো ঠিক এই যে এখানে আমরা যেভাবে হচ্ছে গিয়ে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করলাম, এইখানে শুধু আমরা লিখব যে px1, y1 বিন্দুগামী ও m1 ঢাল বিশিষ্ট অভিলম্বের সমীকরণ। এবং একইভাবে আমরা যদি এখানে হচ্ছে গিয়ে m এর পরিবর্তে m1 এর মান বসিয়ে দিই তাহলে আমরা যে সমীকরণটি ক্যালকুলেশন করে পাবো সেটি হবে আমাদের অভিলম্বের সমীকরণ। আশা করি বন্ধুরা তোমরা বাসায় এই অভিলম্বের সমীকরণটি বের করে দেখবে যে তোমাদের বইয়ের উত্তরের সাথে বা বইয়ে যেভাবে এরকম আকারের একটি সাধারণ সমীকরণ দিয়ে দেওয়া আছে তার সাথে মিলছে কিনা। আশা করি তোমরা আজকে এই স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে বৃত্তের সমীকরণ থেকে নির্ণয় করলাম সেই বিষয়গুলো বুঝতে পেরেছো। বন্ধুরা
আমরা কিছুক্ষণ আগেই এই বৃত্তটির যে স্পর্শক এই পিটি এর সমীকরণ বের করেছিলাম, যে সমীকরণটি ছিল হচ্ছে এটি। এটাকে আমরা একটু সাধারণ আকারে লেখার চেষ্টা করি। আমরা এটাকে আবার যদি এইগুলিকে গুণ করে দেই তাহলে আমরা লিখতে পারি যে x1 হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস gx1 মাইনাস হচ্ছে gx প্লাস হচ্ছে fy1 মাইনাস fy, এবং x1 x2 কে আমি যদি হচ্ছে গিয়ে xx1 y1 কে আমি যদি হচ্ছে গিয়ে সমীকরণের এই পাশে নিয়ে যাই তাহলে এটাকে লেখা যায় xx1 প্লাস হচ্ছে y1। তাহলে এই পাশে আমি হচ্ছে গিয়ে একটি x1 স্কয়ার প্লাস হচ্ছে y1 স্কয়ার প্লাস এই 2gx1 কে আমি জোরপূর্বক 2gx1 লিখছি এবং এখান থেকে একটি gx1 বিয়োগ করে দিচ্ছি, মাইনাস আমার gx থাকছে প্লাস একইভাবে fy1 কে আমি 2fy1 লিখে একটি fy1 বিয়োগ করে দিচ্ছি, মাইনাস fy সমান হচ্ছে xx1 প্লাস হচ্ছে y1। তাহলে এখান থেকে এটাকে লেখা যায় x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 সমান হচ্ছে আমাদের xx1 প্লাস y1, এবং এই পাশ থেকে আমি হচ্ছে মাইনাস g ইন্টু x1 প্লাস xকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে প্লাস g ইন্টু x প্লাস x1, এবং এটাকে যদি আমি হচ্ছে গিয়ে সমীকরণের এই পাশে নিয়ে আসি তাহলে এটা থেকে একটি f কমন নিলে y প্লাস y1। এবার আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, অর্থাৎ এই বৃত্তটির উপরে p একটি বিন্দু, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারতাম কি, যেহেতু p বৃত্তস্থ একটি বিন্দু তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম যে আমাদের এই x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0, যেটা আমাদের কিছুক্ষণ আগের 1 নং সমীকরণ ছিল। তাহলে এখান থেকে আমি যদি হচ্ছে গিয়ে ঠিক এতটুকুর মান নিয়ে আসতে চাই তাহলে c কে আমার জাস্ট ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমি এটাকে বলতে পারি যে এটা সমান হচ্ছে x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 সমান হচ্ছে গিয়ে মাইনাস c। তাহলে আমরা ঠিক আমাদের এই স্পর্শকের সমীকরণে এতটুকুর পরিবর্তে আমি মাইনাস c বসিয়ে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সেই আগের সমীকরণ 1 নং হতে আমরা পাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমাদের c সমান হচ্ছে গিয়ে x1 মাইনাস c সমান হচ্ছে x1 স্কয়ার প্লাস হচ্ছে y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস হচ্ছে 2fy1। তাহলে এই মানটিকে যদি আমরা এখন এখানে বসিয়ে দেই তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটি দাঁড়াবে হচ্ছে গিয়ে xx1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1, এটা সমান সমান হবে হচ্ছে গিয়ে মাইনাস c, মাইনাস c কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস c সমান হচ্ছে 0। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা কোনো একটি বৃত্তের যে কোনো বিন্দুতে একটি স্পর্শকের মান নির্ণয় করতে পারবো, বা স্পর্শকের যে সমীকরণ সেটি আমরা ব্যবহার করতে পারবো। এবং পরবর্তীতে আমরা যদি ধরে নেই যে সেই স্পর্শকের সমীকরণটি আমার অনেকটা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 আকারে আসছে, এবং আমাদেরকে যদি বলে যে না আমাদেরকে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা এই স্পর্শকের সমীকরণটি নির্ণয় করে এখান থেকে এর ঢাল বের করব, এবং পরবর্তীতে আমরা অভিলম্বের বেলায় এই ঢালের বিপরীতে ঋণাত্মক চিহ্ন নিয়ে আমরা হচ্ছে গিয়ে আরেকটি সরলরেখার মান নির্ণয় করার চেষ্টা করব। বা সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা পড়ে এসেছিলাম
কোনো একটি সরল রেখার ওপর লম্ব সরলরেখার সূত্রটি হবে হচ্ছে কি আমাদের bx মাইনাস ay প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এই আকৃতির যে কোনো সরলরেখাকে আমরা বলবো এই স্পর্শকের উপর অবিলম্ব সরলরেখা। এবং এখানে এই কে এর মানটি বের করার জন্য যেহেতু আমাদের এখানে অবশ্যই একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দেওয়া থাকবে, তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে এই px1, y1 দ্বারা যদি সিদ্ধ করতে চাই, তাহলে সেখান থেকে আমরা কে এর মান পাবো এবং এই কে এর মানটি বসিয়ে দিলেই আমরা সেখান থেকে অবিলম্বের যে সমীকরণটি আছে সেটি বের করতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও মজার কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।